ব্যক্তিগত যাকাত হিসাবের যেমন একটি নিয়ম আছে, ব্যবসার যাকাত হিসাবের ক্ষেত্রেও নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন সামওয়াত ইবনে জুনদিব রাদিয়াল্লাহু আন কানা ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকাতা মিনাল্লাযী নুইদ্দু লিল বাইঈ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা ব্যবসার জন্য যে জিনিসগুলো প্রস্তুত করি কিংবা আমরা যে জিনিসগুলো নিয়ে ব্যবসা করে থাকি সেগুলোর যাকাত আদায় করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় প্রিয় অনুষ্ঠান এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, আমরা অনুষ্ঠানে পরিচয় করে দিচ্ছি সম্মানিত অতিথিকে। রয়েছেন হাফেজ মুফতি মুবাশশির আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। একই সঙ্গে আপনার থেকে আজকে জানতে চাই ব্যবসার যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবসা হালাল করেছেন, আর এই ব্যবসার যে প্রফিট এবং ব্যবসার যে যাকাত আছে সেটা কিভাবে আদায় করতে হয় বলতেন দর্শকদেরকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন মোহতারাম। আমাদের সমাজে আমরা দেখি যে আমরা দান সৎকার করি, অনেক দান করি অনেক সময়, কিন্তু আমরা অনেক সময় সিনসিয়ার থাকি না কিংবা সচেতন থাকি না আসলে আমি আমার যাকাতটা সঠিকভাবে আদায় করছি কিনা। আমাদের সমাজে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে যাকাত আদায় করেন, যাকাত আদায় করেন, তার ইনকামের উপর তিনি যাকাত আদায় করেন, কিন্তু অনেকেই আসলে বিষয়টা জানেন না যে উনি যে ব্যবসা পরিচালনা করছেন, উনি তার যে মুদির দোকান আছে কিংবা তার কাপড়ের ফ্যাক্টরি আছে, যেই ব্যবসায়ী তিনি করুক না কেন, ওই ব্যবসারও একটি যাকাত তাকে দিতে হবে। ব্যক্তিগত যাকাত হিসাবের যেমন একটি নিয়ম আছে, ব্যবসার যাকাত হিসাবের ক্ষেত্রেও নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন সামওয়াত ইবনে জুনদিব রাদিয়াল্লাহু আন কানা ইয়ামুরুনা আন নুখরিজা সাদাকাতা মিনাল্লাযী নুইদ্দু লিল বাইঈ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা ব্যবসার জন্য যে জিনিসগুলো প্রস্তুত করি কিংবা আমরা যে জিনিসগুলো নিয়ে ব্যবসা করে থাকি সেগুলোর যাকাত আদায় করতে। সুতরাং ব্যক্তিগত যাকাত আদায়ের পাশাপাশি আমাদেরকে ব্যবসার যে যাকাত, সেই যাকাতের ব্যাপারেও গুরুত্বশীল হতে হবে এবং আমাদেরকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। সো ব্যবসায়িক যাকাত আদায় করার ক্ষেত্রে আমাদের যেই মূল নিয়ম নীতি আছে সেটি হচ্ছে আপনার যে ব্যবসা রয়েছে, যে জিনিসের ব্যবসা করছেন, ওই ব্যবসার এই ব্যবসাটার পদ্ধতি যেটা আছে, পদ্ধতিগত ব্যাপারগুলো, আসলে একটা ব্যবসা হালাল হতে কোন কোন পদ্ধতি দরকার যদি সেগুলো একটু আলোচনা করতেন। জি, একটি ব্যবসা হালাল হওয়ার জন্য অবশ্যই আপনি যে জিনিসটা বিক্রি করছেন সেই জিনিসটা হালাল হওয়া লাগবে। অবশ্যই আপনি কখনো মদ কিংবা কোনো হারাম পণ্য, শুকর এগুলো বিক্রি করতে পারবেন না, এটা হালাল হবে না। বা আপনি একটা ব্যবসা করছেন, আপনি ব্যবসার জন্য যে আর্থিক ফিনান্সিয়াল ডিলিং করছেন সেই ডিলিংটা হালাল হচ্ছে কিনা, আপনার ব্যবসা সুদমুক্ত কিনা, আপনার ব্যবসা ধোঁকামুক্ত কিনা, আপনার ব্যবসা হচ্ছে গরর যেটাকে বলা হয় আনসার্টেনিটি মুক্ত কিনা, এবং আপনি আপনার ব্যবসায় কোনো রকম সুদি কার্যক্রমে জড়িয়ে পড়ছেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি আপনার ব্যবসার হালাল উপায়ে করবেন তখনই আপনার ব্যবসায় ওই ব্যবসায় যাকাতের প্রশ্ন আসবে অ্যাকচুয়ালি। সো আপনি যাকাত হিসাব করার ক্ষেত্রে প্রথমে দেখবেন আপনার যে ব্যবসার র ম্যাটেরিয়ালস আছে, ইনভেন্টরিজ আছে, সেগুলোকে আপনাকে মার্কেট ভ্যালুতে হিসাব করতে হবে। যেমন ধরি আপনার যদি মুদির দোকান আছে, আপনার মুদির দোকানে আজকের দিনে যেদিন আপনার যাকাত আদায় করার দিন আসবে, ওই দিন আপনার মুদির দোকানে যত সম্পত্তি আছে সম্পত্তির মার্কেট ভ্যালু কতটুকু আসছে সেটা 2.5% অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে। পাশাপাশি এভাবে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে পরামর্শ করে যাকাত হিসাব করে যাকাত দেওয়া লাগবে। যাকাত হিসাব করার ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না, কারণ যাকাত একটি ফরজ ইবাদত। আপনি যেমন নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে নামাজ আদায় হয় না, সেরকম ভাবে আপনার যদি যাকাতটা হিসাব করে আদায় না করেন, যথাযথভাবে আদায় না করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া হবেন। দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা দেখছিলেন এশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন, আবার ফিরছি ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। এককালীন মূল্য পরিশোধে রয়েছে বিশেষ ছাড়।
রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে এটিএন বাংলার পর্দায় আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমাদান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক মণ্ডলী, আমরা যাকাত নিয়ে চমৎকারভাবে অতিথির কাছ থেকে শুনলাম। যাকাত কখনো কখনো আমরা অনুমান করে দেই, সত্যিকার অর্থে অনুমান করে একটা ধারণা করে আইডিয়া করে যাকাত দিলে হবে না। দর্শক, যাকাত কিন্তু আইডিয়া করে দেওয়ার বিষয় নেই। আমাদের অতিথি বলছিলেন, নামাজ যেভাবে 4 রাকাতকে অনুমান করে যদি কেউ 3 রাকাত পড়ে বা বাড়িয়ে পড়ে হবে না, ঠিক তেমনি ভাবে যাকাতের ক্ষেত্রেও আপনি যখন অনুমান করবেন, হয়তো হতে পারে সেটা আপনার কম বেশি। সো যদি কম হয়ে যায়, যাকাতটা কিন্তু আপনার যথাযথ হলো না। দানের ক্ষেত্রে আপনি অনুমান করে আপনার মন মতো আপনি দান করতে পারবেন, কিন্তু যাকাতের ক্ষেত্রে দর্শক আপনি মনে রাখবেন, অবশ্যই যেন সেটা একবারে হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়। আপনার কাছে মোহতারাম আবারও আসতে চাই, চমৎকার আপনি অনেকগুলো বিষয় বললেন। যেহেতু রমাদান মাস পেয়েছি, এই মাসে যাকাত আমরা দিয়ে থাকি, মুসলিম উম্মাহ যাকাত দেওয়ার একটা প্রবণতা আছে আলহামদুলিল্লাহ। যাকাত কি শুধুমাত্র এই মাসেই দেয় নাকি পুরো বছর যাকাত দেওয়া যায়? জি মোহতারাম, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আপনার এই প্রশ্ন আমাদের কাছে প্রতিনিয়ত আসে এবং আমরা এই প্রবণতাটা আমাদের দেশে দেখে থাকি যে রমজান আসলেই মানুষের যাকাত নিয়ে একটা সচেতনতা তৈরি হয় এবং আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে রমজান আসছে, এখন যাকাত দিব। আসলে কিন্তু যাকাতটা রমজানের সাথে সম্পৃক্ত কোনো ইবাদত না। এটা ঠিক যে আপনি যদি রমজানে আপনার সদকা করেন কিংবা যে কোনো দান করেন, এটার সওয়াব দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যাকাতটা আপনাকে অবশ্যই হিসাব করতে হবে ঠিকমতো। আপনাকে দেখতে হবে আপনি কবে আপনার যাকাত বর্ষ পূর্ণ হয়েছে। জি, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যাকাত বর্ষ যদি রমজানে পূর্ণ হয়ে থাকে, তাহলে আপনি রমজানের যাকাত আদায় করতে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার যাকাত আদায় যদি রমজানের আগে পূর্ণ হয়ে থাকে, কিন্তু আপনি যদি রমজান ধরে হিসাব করেন, তাহলে কিন্তু আপনার যাকাতের হিসাবটা সঠিক হবে না। এজন্য আপনাকে হিসাব করতে হবে আপনার যাকাত বর্ষটা কবে পূরণ হলো। আপনার যাকাত বর্ষটা হিসাব করে আপনাকে অবশ্যই যাকাত হিসাব করতে হবে এবং রমজান আসবে সামনে, রমজান আসলেই যাকাত হিসাব করব, এরকম ভাবে অবহেলা করা যাবে না। যদি এরকম অবহেলা করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যাকাতটা ঠিকমতো আদায় হয় না, ঠিকমতো হিসাব করা যায় না। ঠিক আছে, সো রমজান সাথে যাকাতের অতপ্রতভাবে কোনো সম্পৃক্ত নেই। তবে যদি কেউ যাকাতটা ঠিকমতো হিসাব করে থাকে, তাহলে সে চাইলে রমজানে যাকাতটা আদায় করতে পারে। জি, আমরা আরেকটু বলতে চাই, যাকাত কি আসলে অগ্রিম দেয়া যায় কিনা? জি, এটা আমাদের সমাজে অনেকে করতে চায় না। আসলে ইসলাম কি বলে, যাকাতটা অগ্রিম দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? জি, অবশ্যই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনি যদি যাকাতটা সঠিকভাবে হিসাব করে থাকেন এবং আপনার যদি অনুমান থাকে যে আপনার যাকাতের হিসাব শেষ হবে আগামী মাসে, আপনি চাচ্ছেন যে এই মাসে কোনো একটা গরিব এসে আপনার কাছে টাকা চাইলো, সহযোগিতা চাইলো, সেক্ষেত্রে আপনি চাইলে পারেন যে আপনার যাকাতটা অগ্রিম হিসাব করে দিয়ে দিতে। সেক্ষেত্রে ইসলামের কোনো বাধা নেই, তবে অবশ্যই হিসাব করে দিতে হবে এবং যেন যথাযথভাবে জিনিসটা আদায় হয়, হকদারের কাছে যায়, নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। আপনাকে ধন্যবাদ। দর্শক, একটু বলতেই হয়, যেহেতু যাকাতের ব্যবস্থা, আমরা যাকাত কখনো কখনো দিতে চাই না, কিন্তু কি জানেন, পবিত্র কোরআনে যাকাত যারা আদায় করে না তাদের কত শাস্তির কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। যারা যাকাত দুনিয়াতে দেয় না, সম্পদকে রেখে দেয়, জমা করে রাখে, তাদেরকে সে সময় কিয়ামতের দিন এগুলোকে উত্তপ্ত করা হবে জাহান্নামে। উত্তপ্ত করে সেই সম্পদগুলো দিয়ে, টাকাগুলো দিয়ে, স্বর্ণগুলো দিয়ে, রৌপ্যগুলো দিয়েই তাকে ছাক দেওয়া হবে কপালে, পাশে এবং পিঠে। সুতরাং কাল কিয়ামতে জাহান্নামে এই শাস্তি কে ভোগ করতে চাইবে? আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন, আমিন। মুহতারাম, আপনাকে আবারও ধন্যবাদ, আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এটিএন বাংলার পর্দায় আশিয়ান গ্রুপ নিবেদিত মহিমান্বিত রমজান, পাওয়ার্ড বাই এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।